আসসালামু আলাইকুম, আমি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছি। কিছু সমস্যার কারণে আমার আগের পেজে পোস্ট করা যাচ্ছে না। গেল কিছুদিন ধরে এমন সব ফেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, অথচ আর কিছুদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমার মেয়ে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সবাইকে 20,000 টাকা করে দেয়া হবে। এসব ভিডিওর মাধ্যমে একদিকে যেমন ছড়াচ্ছে অপতথ্য, অন্যদিকে নির্বাচনে অংশ নেওয়া দল বা প্রার্থী সম্পর্কেও ছড়িয়ে পড়ছে নানা গুজব। কথায় আছে অল্প জলের মাছ বেশি লাফায়। তারা 1 বছর আগেও রাজনীতি কি তা বুঝতো না। কেবল ভিডিও নয়, গণমাধ্যমের লোগো ব্যবহার কিংবা ভুল বানান ব্যবহার করে হুবহু টেলিভিশন বা পত্রিকার নামেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভুয়া ফটোকার্ড, ফলে বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা। এত দ্রুত এসব ভিডিও বা ফটোকার্ড ছড়াচ্ছে যে বেশিরভাগ মানুষই এর সত্যতা যাচাই করতে পারছে না। আবার এআই কন্টেন্ট নিয়ে সাধারণ মানুষের ধারণাও পর্যাপ্ত নয়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। শহরে যতটা এআই ব্যবহার তাও বুঝতে পারা যায়, কিন্তু গ্রামের মানুষ অতটা এআই ব্যবহার সম্পর্কে অবগত নয়। রাজনৈতিক আলোচনা এগুলো দেখতে চেয়েছি, রাজনৈতিক প্রতিহিংসা দেখতে চাইনি। কিন্তু এআইয়ের মাধ্যমে একটা শ্রেণী তারা কর্ম পেয়েছে এটা করার, ফেক ভিডিও বানাচ্ছে যেগুলো আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আসছে। আমরা বুঝতে পারলেও অনেকেই হয়তো বা বুঝতে পারবে না যে কোনটা রিয়েল ভিডিও, কোনটা এআই ভিডিওস। তো সেই ক্ষেত্রে আমাদের ভোটের উপরে একটা প্রভাব পড়বে, মতামতের উপরে প্রভাব পড়বে। পিআর পদ্ধতি নির্বাচন সম্পর্কে আপনার মতামত কি? পিআর পদ্ধতি জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত করতে পারবে না। গেল অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাসে 1441টি ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি বলছে প্রায় 1,500 ভুল তথ্যের মাধ্যমে 956টি ছিল রাজনৈতিক। এর মধ্যে কেবল ডিসেম্বরে রাজনীতি ও নির্বাচন নিয়ে ভুল তথ্য ছিল 446টি। ইন্ডিয়া এটাকে প্রমোট করছে যে আমরা এআই নিয়ে কাজ করা বাংলাদেশি এই গবেষক বলছেন, নির্বাচনের আগে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে এআই সংক্রান্ত একটি আইন করা উচিত ছিল অন্তর্বর্তী সরকারের। এতে রাজনৈতিক অপপ্রচার ও নির্বাচনী গুজব অনেকটাই রোধ করা সম্ভব হতে বলে মনে করেন তিনি। কন্টেন্ট তৈরি করা হচ্ছে, মানুষকে কনফিউজ করা হচ্ছে, ফেক কন্টেন্ট ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। তার মানে কি, এআইয়ের মাধ্যমে ভালো কাজ যেমন করা যায়, খারাপ কাজও করা যায়। তাহলে এআই রেগুলেটরি কাজটা হচ্ছে কোন কাজটা আমরা এআই দিয়ে করতে পারবো সেটা রাইট হবে, কোন কাজটা এআই দিয়ে করলে রং হবে, সেজন্য এআই রেগুলেটরি লাগবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, নির্বাচনে এআই সংক্রান্ত ভিডিও যাতে দ্রুত শনাক্ত করা যায় সেজন্য নির্বাচন কমিশনের আলাদা পোর্টাল চালু করা প্রয়োজন, যেখানে লিঙ্ক দিলেই জানা যাবে ভিডিও বা ছবিটি আসল নাকি ভুয়া। প্রচারণাটা কিন্তু এবার চোখে পড়ছে না, এবং এটা হয়তো কিছুটা কম। সো যেহেতু ডিজিটাল মিডিয়াতে হচ্ছে, সো সোশ্যাল মিডিয়াকে হেভিলি ব্যবহার করা হচ্ছে। এই ধরনের ফেক নিউজের বিষয়গুলো যখন আসবে, তখন আসলে রেসপন্সিবল অথরিটি থেকে কুইক রেসপন্স, মানে অনেকটা ইনসিডেন্ট রেসপন্সের মতোই একটা মেকানিজম থাকা দরকার। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে অল্প সময়ের মধ্যে যেহেতু বড় কোনো পদক্ষেপ নেওয়া কঠিন, সেজন্য বড় ধরনের ষড়যন্ত্র রুখতে এআই নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। এজন্য নির্বাচন কমিশন, সরকার সহ রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মত তাদের। সচেতনতা তৈরির জায়গাটা, সেই জায়গাটাতে আমাদের হয়তো একটু ঘাটতি ছিল। আর একটু প্রচারণা করলে আর মানুষকে আরেকটু সচেতন করতে পারলে হয়তো এটার যে ক্ষতিকর প্রভাব সেখান থেকে হয়তো আরেকটু আমরা বাইরে থাকতে পারতাম। এখন সময় আছে, এখন মনে হয় সেই জায়গাটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন শেষ সময়ে এটা প্রতিরোধ করা বা বন্ধ করার চেষ্টা করে আসলে খুব বেশি সফলতা এখন আসবে না। নির্বাচনের আগে এআই এর যে ব্যবহার সেটা বেড়েছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অধিকাংশই ফেক ভিডিও তৈরি হচ্ছে এআই এর মাধ্যমে। যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনের আগে যেহেতু এআই ভিডিও ছড়িয়ে যাচ্ছে, এতে নির্বাচন নানাভাবে ব্যাহত হতে পারে। তাই নির্বাচন কমিশনকেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করছেন বিশেষজ্ঞরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।